সেটাকে শস্ত্র বলে। আর যে অস্ত্রকে ক্ষেপণ করে দেয়া হয় তাকে অস্ত্র বলে। আর যে অস্ত্রকে ক্ষেপণ করা যায় না তাকে শস্ত্র বলে। এই অস্ত্র শস্ত্র দিয়ে অন্যান্য যুগে সত্য ত্রেতা দ্বাপরে ভগবান জীব উদ্ধার করেছেন বা অসুরদের নিপাত করেছেন। কিন্তু কলিকালে বৈবস্বত মন্বন্ত অষ্টমী চতুর্যুগের যে কলি, এই কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো অস্ত্র শস্ত্র হাতে নিলেন না। তাহলে জীব কি করে উদ্ধার করলেন? অস্ত্র এবং শস্ত্র দুটোই কিন্তু মহাপ্রভু হাতে আছে। সেটা কি? মহাপ্রভু তো কোনো অস্ত্র ধারণ করেন, কোনো সুদর্শন, কোনো ত্রিশূল, কোনো বাণ কিছু নেন। তা ওই অস্ত্র শস্ত্র মহাপ্রভুর এই দুই হস্ত অস্ত্র এবং শস্ত্র বিতরণ করেছেন এবং প্রেম বিতরণ করেছেন। এই প্রেম দিয়ে অসুর তিনি দলন করেছেন। কথা কৃষ্ণ কথা যে নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্য এইগুলো হচ্ছে মহাপ্রভু অস্ত্র। এই নিত্যানন্দ এবং অদ্বৈত আচার্য এইগুলো হচ্ছে মহাপ্রভু অস্ত্র। এই অস্ত্র ক্ষেপণ করে দিয়েছেন, যাও নিত্যানন্দ, জগাই মাধায় উদ্ধার করতে হবে, যাও নিত্যানন্দ প্রভু এসে জগাই মাধাইকে হরিনাম বিতরণ করলেন। এই যে অস্ত্র ছেড়ে দিলেন মহাপ্রভু, নিত্যানন্দ অস্ত্রকে, এই নিত্যানন্দ অস্ত্র হচ্ছে মহাপ্রভু অস্ত্র। আর ভক্তিহীন জগতে ভক্তির প্রসার করলেন এবং তাই অদ্বৈত আচার্যকে তিনি ভক্তির আচার্য বলা হয়। ভক্তির তিনি আসছে মহাপ্রভু